বিশ্বব্যাপী বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি বুধবার 15 অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এই রেকর্ড বৃদ্ধির ফলে বিশ্ব আরও উষ্ণ হতে পারে এবং জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলোর সংখ্যা বাড়তে পারে। 2023 সাল থেকে 2024 সালের মধ্যে বিশ্বে গড় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 3.5 পার্টস পার মিলিয়ন বেড়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যা 1957 সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বৃদ্ধি। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই বৃদ্ধির মূল কারণ হল জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার এবং দক্ষিণ আমেরিকায় বেড়ে যাওয়া দাবানল। তারা সতর্ক করে বলেছেন, নির্গমন কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শুধু কার্বন ডাই অক্সাইড নয়, বায়ুমণ্ডলে আরও দুটি গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস যেমন মিথেন ও নাইট্রাস অক্সাইড এর পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রাক শিল্প যুগের তুলনায় বর্তমানে মিথেনের ঘনত্ব বেড়েছে 16% এবং নাইট্রাস অক্সাইড বেড়েছে 25%। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়েছে 52%। বিশ্ব আবহাওয়া সংস্থার জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা অক্সানা তারাসোভা বলেন, বায়ুমণ্ডলে নির্গত প্রতিটি গ্রিনহাউস গ্যাস অণু বৈশ্বিক আবহাওয়ায় প্রভাব ফেলে। তিনি আরও জানান, পৃথিবীর বন, ভূমি ও মহাসাগর এই প্রাকৃতিক কার্বন সিঙ্কগুলো কার্বন ডাই অক্সাইড শোষণ করে নির্গমন কিছুটা ভারসাম্য বজায় রাখে। তবে এখন এই প্রাকৃতিক ব্যবস্থাগুলো চাপের মুখে পড়ে তাদের শোষণ ক্ষমতা হারাতে শুরু করেছে। তারাসোভা উদাহরণ দিয়ে বলেন, 2023 সালে এল নিনো প্রভাবের কারণে পূর্ব প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে আমাজনের বনাঞ্চল উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘস্থায়ী খরার মুখে পড়ে। ফলে সেই অঞ্চলের বনভূমির কার্বন শোষণ ক্ষমতা হ্রাস পায়। প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো যখন আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্বন নিঃসরণ কমাতে হবে, অন্যথায় পৃথিবীর জলবায়ু আরও বেশি অনির্দেশ্য ও ভয়াবহ হয়ে উঠবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।